গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ ভারতের ইতিহাস থেকে একটি ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা আজকে আলোচনা করতে চলেছি ভারতের জাতীয় কংগ্রেস থেকে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয়, কেন হয়, পাশাপাশি জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল সেই অধিবেশন থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উঠে আসছে সেইগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। মূলত এমসিকিউ প্র্যাকটিস আমরা করব এই জায়গা থেকে, যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে বা এসেছে বা আসতে পারে সমস্ত রকম প্রশ্ন আমরা আলোচনা করব। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের ক্লাস রুটিন কি আছে? আমার ক্লাস সকাল 7:30 থেকে দা ওয়ে অফ সলিউশনে হচ্ছে এবং অন্যান্য ক্লাস এখানে দেওয়া রইল, তোমরা এক ঝলকে দেখে রাখো। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে কিন্তু দেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই জয়েন করতে পারো। পাশাপাশি যে পেড কোর্সগুলো আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে হচ্ছে, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং সেখানে পেড কোর্স অপশন বা মাই কোর্স অপশনে গেলে এই ব্যাচগুলো তোমরা দেখতে পাবে। তার মধ্যে আমাদের WBPKP ফাউন্ডেশন প্রো ব্যাচ, কম্বাইন্ড ফাউন্ডেশন, স্টাফ সিলেকশন কমিশনের GDMTS CHSL, গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন, আচ্ছা WBKP প্র্যাকটিস, তো নানান ধরনের ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল আছে। তো চলো আমরা আজকে আলোচনা করব ভারতের জাতীয় কংগ্রেস থেকে। মূলত এমসিকিউ প্র্যাকটিস করব, কিন্তু কিছু পয়েন্ট আমরা প্রথমে ডিসকাস করে দেব। তো জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর কি হবে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সাল আমরা জানি, প্রতিষ্ঠাতা কে, প্রথম সভাপতি কে ছিল, প্রথম অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিল, বা জাতীয় কংগ্রেসের যখন প্রতিষ্ঠা হয় সমসাময়িক ভারতের ভাইসরয় কে ছিল। তো এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এই যে কংগ্রেস, কংগ্রেস শব্দটির অর্থ কি? কংগ্রেস শব্দের অর্থ হচ্ছে জনগণের সমাবেশ। কংগ্রেস শব্দের অর্থ হচ্ছে জনগণের সমাবেশ। প্রতিষ্ঠাকাল 1885 খ্রিস্টাব্দ, 28 থেকে 30 ডিসেম্বর প্রথম অধিবেশন কিন্তু হয়। ঠিক আছে। স্থান হচ্ছে, প্রথম অধিবেশনটি হয়েছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। 72 জন প্রতিনিধি এই অধিবেশনে উপস্থিত ছিল। প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা বা প্রথম সাধারণ সম্পাদক যদি বলে থাকো, উত্তর হবে অ্যালান অক্টোভিয়ান হিউম। এই হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের জনক, তাকে প্রতিষ্ঠাতা আমরা বলবো। আচ্ছা, প্রথম অধিবেশনের সভাপতি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, যেটাকে তোমরা অনেক সময় অপশনে দেখবে WC ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি নামেও অপশনে পেতে পারো। আচ্ছা, সমকালীন ভাইসরয় লর্ড ডাফরিন। সমকালীন ভারত সচিব ছিলেন লর্ড র্যান্ডলফ চার্চিল। কংগ্রেস কথাটি কিন্তু আমাদের দেশ থেকে নয়, এটি আমেরিকা থেকে নেওয়া। মূলত উত্তর আমেরিকার ইতিহাস থেকে কংগ্রেস শব্দটি নেওয়া হয়েছে, মনে রাখতে হবে। তাহলে কংগ্রেস শব্দের অর্থ কি? জনগণের সমাবেশ। এই পেজটা তোমরা একটু লিখে নেবে, অনেক ইনফরমেশন আছে। তো কংগ্রেস সম্পর্কিত একটা তত্ত্ব রয়েছে, সেফটি ভালভ তত্ত্ব বা সেফটি ভালভ থিওরি। এটা কে বলেছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম। সেফটি ভালভ আমরা প্রেসার কুকারে দেখে একটা ভালভ থাকে, যখন খুব চাপ প্রেসার কুকারের ভিতরে চাপটা বেড়ে যায়, ওই ভালভটা একটু উঁচু হয়ে যায়, যেটাকে আমরা সিটি পড়ছে বলি, তো সেই ব্যাপারটা। তো এটাকে সেফটি ভালভ বলা হয়েছিল কারণ সেই সময়, তার আগে আমরা সমসাময়িক ভারতের বিভিন্ন আন্দোলন দেখেছি, তার রেজাল্টও দেখেছি, বিভিন্ন হিংসা, বহু মানুষ মারা যাচ্ছে। তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য অ্যাজ এ সেফটি ভালভ হিসেবে কাজ করবে একটা রাজনৈতিক দল, যে দলটা আর কি ব্রিটিশদের সঙ্গে বোঝাপড়া করবে সেই সময়। সেই সেন্সে কিন্তু এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, তো জাতীয় কংগ্রেস সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন উক্তি করেছেন। এই উক্তি থেকে কয়েকটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে মাঝে মধ্যে, এইগুলো আমরা একটু জানবো। তো জিন্না জাতীয় কংগ্রেস, মোহাম্মদ আলী জিন্না জাতীয় কংগ্রেসকে বলেছিল ক্ষমতা লোভে মত্ত একটি সংস্থা। কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছিলেন কে? লর্ড ডাফরিন বলেছিলেন। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে। অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হলো কংগ্রেসের আন্দোলন, এই উক্তিটা করেছিলেন সৈয়দ আহমেদ খান, থিওডর বেক। ভারতীয় জাতীয় কংগ্রেসকে অরবিন্দ ঘোষ ভারতীয় বিজাতীয় কংগ্রেস বলেছেন। জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ বা কম বয়সের সভাপতি হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 1916 সালে লালা লাজপত রায় ইয়ং ইন্ডিয়া নামক গ্রন্থে বলেছেন ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম। তো এই সংক্ষিপ্ত কয়েকটা উক্তি এখানে আমি রেখেছি, যেগুলো পরীক্ষা আসে বা এসেওছে, এর মধ্যে কয়েকটা প্রশ্ন।
ওকে, তো জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রত্যেক বছর দেখা যাচ্ছে ডিসেম্বরের একদম শেষের দিকে অধিবেশন বসতো। 1885 থেকে 1947 ভারতের স্বাধীনতার আগে পর্যন্ত আমরা আলোচনা করব যে জাতীয় কংগ্রেসের এই যে বিভিন্ন অধিবেশনে কখন কোন বিষয়টা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল, সেইগুলো থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন হয়? প্রথম প্রশ্ন হচ্ছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় নিম্নের কোন ভাইসরয়ের আমলে? পরীক্ষায় এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের আমি বলবো কোশ্চেনগুলো নোট করতে, আজকের ক্লাসের টোটাল যে কোশ্চেন আছে সবগুলো নোট করবে এবং প্রথম যে দুটো পেজ রেখেছি ওটাও নোট করে রাখবে, কাজে লাগবে। তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, তখন ভাইসরয় ছিল লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের সময়কাল তুমি যদি দেখো 1884 থেকে 1888 সাল পর্যন্ত এই লর্ড ডাফরিন ছিল ভারতের ভাইসরয়। তার আগে ছিল লর্ড রিপন, তারপরে ছিল লর্ড ল্যান্সডাউন, ডাফরিনের পরবর্তী ভাইসরয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? কোশ্চেন WBCS প্রিলিম 2017-তে এসছে। এই প্রশ্নগুলো দেখো, জাতীয় কংগ্রেসের প্রশ্ন আসে। আজকের এই যে ক্লাস, তুমি দেখবে যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাচ্ছ। ইতিহাস থেকে যদি প্রশ্ন আসে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, একটা একটা করে যদি প্রশ্ন দেয়, তো জাতীয় কংগ্রেস বা এই স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সময়কাল থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকে। তো সেই জন্য ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষার জন্য। তো প্রতিষ্ঠা সাল 1885, নিঃসন্দেহে তোমরা সকলে সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো কি? এটাও দেখো একই বছর প্রিলিমসে এসছে, WBCS এ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতা, বোম্বাই, এলাহাবাদ, মাদ্রাজ। উত্তর কি হবে? প্রত্যেকে অবশ্যই সঠিক উত্তর দিচ্ছ, বোম্বাই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। বোম্বাইয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, যেখানে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিল প্রথম অধিবেশন 28 থেকে 30 ডিসেম্বর। আচ্ছা, কে প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি ব্যবহার করেন? এই কথাটা কিন্তু আমি প্রথমে বলিনি। ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? প্রশ্নটা পরীক্ষা আছে, উত্তর কি হবে? তাহলে জাতীয় কংগ্রেস বা ন্যাশনাল কংগ্রেস এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, অপশন এ বলছে উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন সি দাদাভাই নওরোজি, মতিলাল নেহেরু। সঠিক উত্তর অপশন বি হবে। যারা সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশন করেছো, তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম বেঙ্গলি নামক পত্রিকা, আমরা প্রত্যেকে জানি বেঙ্গলি পত্রিকায় 1882 সালে বেঙ্গলি পত্রিকায় এই ন্যাশনাল কংগ্রেসটি প্রথম এই কথাটা উল্লেখ করেছিলেন বা ব্যবহার করেছিলেন। তাহলে বিষয়টা মনে রাখতে হবে, 1882 সালে বেঙ্গলি পত্রিকায় ন্যাশনাল কংগ্রেস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? দেখো, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট এখানে কোশ্চেন করলে তুমি সিচুয়েশনগুলো বুঝতে পারবে। আমরা চেষ্টা করেছি পরপর আলোচনাটা করার। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। WC ব্যানার্জি অনেক সময় তোমরা অপশনে দেখতে পাবে, বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, একই কথা। ক্লিয়ার? প্রথম বাঙালি সভাপতি যদি বলা হয়, এই উমেশচন্দ্র ব্যানার্জি হবে, কারণ তিনি বাঙালি ছিলেন। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসছি, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এটা কিন্তু বহু পরীক্ষা এসছে। উত্তর কি হবে? মৌলানা আজাদ, মোহাম্মদ আলী, বদরুদ্দিন তয়েবজি, শাহ আলী উল্লাহ। সঠিক উত্তর কি হবে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তয়েবজি। কত সালে? সালটা 1887 সালে। কোন সেশন? মাদ্রাজ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। কোন সেশন? মাদ্রাজ সেশনে তিনি সভাপতিত্ব করেন, মানে 85, 86, 87, 3 নম্বর অধিবেশনে আমরা বলতে পারি। পরবর্তী কোশ্চেন, কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কোন ব্যক্তি? কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন মানে কোন সালে কথা বলা হচ্ছে? দ্বিতীয় অধিবেশন মানে তুমি বলতে পারছো স্যার 1886 সাল। এই অধিবেশনটা কোথায় হয়েছিল জানো? এই অধিবেশনটা হয়েছিল আমাদের কলকাতাতে হয় দ্বিতীয় অধিবেশন। এই কলকাতাতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি নয়, এখানে দাদাভাই নওরোজি হবে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। 1886 সাল
অর্থাৎ দ্বিতীয় অধিবেশনে সভাপতি ছিল দাদাভাই নওরোজি, যাকে বলা হয় ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজি ছিলেন। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে দাদাভাই নওরোজি। প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেন দাদাভাই নওরোজি। তো এই যে প্রশ্নগুলো দাদাভাই নওরোজি রিলেটেড পরীক্ষায় থাকে। আচ্ছা, এখানে তোমাদের আমি একটা ইনফরমেশন দিয়ে রাখবো, এই যে জাতীয় কংগ্রেসের অধিবেশন আমরা বলছি 1885 থেকে 1947 স্বাধীনতার আগে পর্যন্ত বেশ অনেক শহরে হয়। কোনো বছর কলকাতা, কোনো বছর মাদ্রাজ, কোনো বছর মুম্বাই বা বোম্বাই, কোথাও করাচি, লাহোর, ঠিক আছে, এরকম অনেক জায়গায় অধিবেশন হয়। কিন্তু সব থেকে বেশিবার অধিবেশন কোন শহরে হয়েছিল কেউ বলতে পারবে? এই যে 1947 পর্যন্ত, 1885 থেকে সব থেকে বেশিবার অধিবেশন হয়েছিল কলকাতাতে। একটু মনে রাখবে, কংগ্রেসের এই যে অধিবেশনের মধ্যে সব থেকে বেশি বার অধিবেশন হয়, অধিবেশন হয়েছিল কলকাতায়। কতবার কেউ বলতে পারবে? কলকাতায় হচ্ছে 9 বার। কলকাতাতে উত্তর হবে 9 বার। টোটাল 1885 থেকে 47 এর মধ্যে 9 বার কলকাতাতে অধিবেশন বসে। আচ্ছা, তারপর আমরা যদি দেখি মাদ্রাজে হয় 7 বার, বোম্বাইতে হয় 5 বার। বোম্বাইতে হয় কবার? 5 বার। তো এইগুলো একটু লিখে নিতে পারো। তাহলে সব থেকে বেশি বার হয়েছিল আমাদের কিন্তু কলকাতাতে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা আসবো। কোশ্চেন নাম্বার 8, ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, কে এই মত পোষণ করেন? অপশন এ লালা লাজপত রায়, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি এফ অ্যান্ড্রুজ, অপশন ডি। আচ্ছা, প্রত্যেকে অ্যান্সার করবে, আশা করি সকলে সঠিক উত্তর দেবে। তাহলে ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কিত বিভিন্ন মন্তব্য থেকে একটা পেজ আমি কিন্তু রেখেছিলাম, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। প্রথমে দুটো পেজ আছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সংক্রান্ত এবং উক্তি সংক্রান্ত। তো এখানে আমরা বলবো লালা লাজপত রায় 1916 সালে ইয়ং ইন্ডিয়া নামক গ্রন্থে এই কথা বলেছিলেন। আচ্ছা, নরমপন্থী নেতৃবৃন্দের গৃহীত নীতি কিরূপ ছিল? আমরা জাতীয় কংগ্রেস একটা সময় দেখব বিভাজন হয়ে যাচ্ছে নরমপন্থী এবং চরমপন্থীতে। তো এই 1885 থেকে 1905 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেস যে সমস্ত নেতৃবর্গ ছিল মূলত তাদেরকে নরমপন্থী বলা হয়। সাংবিধানিক ক্রিয়াকর্মের উপর তারা বিশ্বাস করত, সাংবিধানিক ক্রিয়াকর্মের দ্বারা কাজ করতে হবে, এরকম নীতি ছিল তাদের মধ্যে। আচ্ছা, এদের মধ্যে কে প্রথম ইউরোপিয়ান হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? কোশ্চেন নাম্বার 10। প্রশ্নটা বোঝা যাচ্ছে? এদের মধ্যে নিম্নে অ্যানি বেসান্ট, জর্জ ইউল, অ্যালান অক্টোভিয়ান হিউম, আলফ্রেড ওয়েব, আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন, যার নামে নোবেল পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, তো এখানে উত্তর হয়ে যাবে জর্জ ইউল। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। জর্জ ইউল কোন বছর সভাপতি হয়েছিলেন? অপশন বি এখানে রাইট অ্যান্সার, এবং তিনি 1888 সালে, মানে চতুর্থ বছরে, 85, 86, 87, 88 চতুর্থ বছরে তিনি প্রথম ইউরোপিয়ান বা প্রথম ইংরেজ হিসেবে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। এটা কোন সেশন ছিল? 1888 সালে এলাহাবাদ সেশন। অধিবেশনটা হয়েছিল এলাহাবাদ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম কলকাতা অধিবেশন কবে হয়েছিল? প্রশ্নটা অলরেডি আমরা উত্তর বলে দিয়েছি, তোমরা পারবে নিঃসন্দেহে। জাতীয় কংগ্রেসের প্রথম কলকাতা অধিবেশন, ভালো করে প্রশ্নটা পড়তে হবে, নয়তো প্রথম অধিবেশন বললে 85 মনে হবে, বাট প্রথম কলকাতা অধিবেশন হয়েছিল দ্বিতীয় বছর 1886 সালে, যেখানে আমরা বললাম দাদাভাই নওরোজি ছিল সভাপতি এই অধিবেশনে। কংগ্রেসের নরমপন্থীদের আবেদন নিবেদন নীতিকে
রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ধিক্কার জানিয়েছিলেন কে? কোশ্চেন নাম্বার 12। দেখো, কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় 1885 সালে, আমরা প্রথম অধিবেশনে দেখেছি মাত্র 72 জন সদস্য ছিল। প্রত্যেক বছর বছর এই সদস্য বাড়তে থাকে, ধীরে 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 অনেক সংখ্যা যখন হচ্ছে, দেখো যারা প্রথম দিকে ছিল বেশিরভাগ সব বয়স্ক, ঠিক আছে, বিভিন্ন উচ্চশিক্ষিত ব্যক্তিরাই ছিল এই জাতীয় কংগ্রেসের সদস্য। তারপর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে যত দিনের পর দিন। এবার চিন্তা ভাবনারও কিন্তু ডিফারেন্স চলে আসছে, তারা একরকম নীতিতে চলতো, এবার নতুন যারা আসছে ইয়ং, তাদের মধ্যে ওই যে পেয়ার পিটিশন নীতি আর পছন্দ হচ্ছে না, ঠিক আছে। এই জায়গা থেকেই আমরা নরমপন্থী চরমপন্থীর বিভাজন দেখব। তো এই নরমপন্থী বা মডারেটস, তাদের নিয়ে এরকম মন্তব্য করেছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন এ এখানে সঠিক উত্তর হবে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম দুইজন মহিলা কাদম্বিনী গাঙ্গুলি এবং স্বর্ণকুমারী দেবী যোগ দিয়েছিলেন? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? এখানে উত্তর কি হবে কেউ বলতে পারবে? কোশ্চেন নাম্বার 13। জাতীয় কংগ্রেসের কোন সেশন হবে? এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, 1889 সালে বোম্বাই সেশন। আচ্ছা, এই অধিবেশনের সভাপতি কে ছিল কেউ বলতে পারবে? আমরা 1886 কলকাতা সেশন, দাদাভাই নৌরোজি, 1887 সাল বদরুদ্দিন তৈয়বজি, 1888 সালে জর্জ ইয়েল, এবং এখানে হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন তিনি ছিল দ্বিতীয় ইংরেজ তথা শেষ ইংরেজ সভাপতি। পরবর্তীতে অ্যানিমেশন হয়েছিল 1917 সালে, বাট তিনি ছিল আয়ারল্যান্ড বা আইরিশ, ঠিক আছে। তো উইলিয়াম ওয়েদারবার্ন তিনি হচ্ছে দ্বিতীয় ইউরোপিয়ান হিসেবে সভাপতি হয় জাতীয় কংগ্রেসের, সেকেন্ড। এবং তিনি 1889 সালের পরে আবার 1910 সালে গিয়ে আরেকবার সভাপতি ছিলেন। 1910-এর সেশনে সভাপতি কে ছিলেন? উইলিয়াম ওয়েদারবার্ন ছিলেন। যাই হোক, তো এই অধিবেশনে দুইজন মহিলা সর্বপ্রথম যোগদান করে। জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নরমপন্থী ও চরমপন্থী এই দুই বিভক্তকরণের মূলে কোন আন্দোলনের ভূমিকা ছিল? কোশ্চেনটার অ্যান্সার কি হবে? অপশনগুলো পড়লে তুমি অ্যান্সার করে আসতে পারবে। নরমপন্থী চরমপন্থী বিভাজনটা কবে হয় সেটা আগে বলো। নরমপন্থী চরমপন্থী এই বিভাজন হয় 1907 সালে। 1907 সালে সুরাট ভাঙন আমরা যেটা বলি। তো এই বিভাজনের আগেই তো ঘটনাটা ঘটবে, একটা ঘটনা না হলে রেজাল্ট পাবো কোথা থেকে? তো সেই সময় আমরা 1905-এ দেখবো বঙ্গভঙ্গ হয়। এই বঙ্গভঙ্গ যখন হচ্ছে, বঙ্গভঙ্গের পরে আমরা দেখব সারা বাংলা জুড়ে স্বদেশী এবং বয়কট আন্দোলন শুরু হয়। তো এই স্বদেশী এবং বয়কট আন্দোলনের ভূমিকা নিয়ে কিন্তু ঝামেলা শুরু হয় আভ্যন্তরে কংগ্রেসের ভিতরে। এখানে কিন্তু নরমপন্থী চরমপন্থী একটা ভাগ তৈরি হতে শুরু হয়। এই সময় স্বদেশী আন্দোলন যেটা হয়েছিল 1905 সালে। অপশন এলিমিনেট করলে তোমরা অ্যান্সার করতে পারতে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন শুরু হয় 1920, আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930-এ। তাহলে এগুলো সব অনেক পরের কথা। পরবর্তী প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গর কথা যখন বলা হয়েছে, এই বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয়? বঙ্গভঙ্গ আমরা জানি 1905 সালে, তখন ভারতের ভাইসরয় ছিল লর্ড কার্জন। লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেন কবে? এটা একটা প্রশ্ন হয়। প্রথম বঙ্গভঙ্গ হবে বলে ঘোষণা হয়, বঙ্গভঙ্গ ঘোষণা হয়, ডেটটা হচ্ছে 1905 সালের 19শে জুলাই। 19শে জুলাই বঙ্গভঙ্গ ঘোষণা হয়। এবং বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয় সেটা হচ্ছে 16ই অক্টোবর 1905। 16ই অক্টোবর 1905 থেকে বঙ্গভঙ্গটা কার্যকরী করা হয়। এই বঙ্গভঙ্গ রদ কবে হয়? বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালের 12ই ডিসেম্বর। 1911 সাল 12th of ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয়। এবং সেই সময় সেই দিন থেকেই কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হলো কোথায়? দিল্লিতে। এটা হয়েছিল লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ 2 এর সময়। এই লর্ড হার্ডিঞ্জ 2 এটা মনে রাখতে হবে,
লর্ড হার্ডিঞ্জ টু বা দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন, কোন ব্যক্তি বলেছিলেন কংগ্রেসের আন্দোলন যেমন একাধারে পরিকল্পনাবিহীন তেমনি জনগণ দ্বারা অনুপ্রাণিত নয়? এই মন্তব্যকে করেছিলেন লর্ড ডাফরিন, সৈয়দ আহমেদ খান, লর্ড কার্জন, লালা লাজপত রায়। কোশ্চেন নাম্বার 16, এখানে উত্তর কি হবে? কোন ব্যক্তি বলেছিলেন? এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, লালা লাজপত রায়। নিম্নলিখিত কোন নেতা চরমপন্থী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন? চরমপন্থীদের মধ্যে এখানে কাকে আমরা পাচ্ছি? অরবিন্দ ঘোষ, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। উত্তর কি হবে এখানে? তো চরমপন্থীদের মধ্যে আমরা দেখব বেশিরভাগ পরে, প্রথম দিকে যারা ছিল দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বদরুদ্দিন তৈয়বজি, ঠিক আছে, এগুলো সবই নরমপন্থী। পরবর্তীতে অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক বা আরো অন্যান্য ব্যক্তিবর্গ আমরা চরমপন্থী ধরি। আচ্ছা, এখানে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কারা সশস্ত্র জাতীয়তাবাদী রূপে খ্যাত? সশস্ত্র জাতীয়তাবাদী মানে অস্ত্র বিশ্বাসী, নরমপন্থী নয়। তো সেখানে আমরা অপশন যেগুলো দেখছি, অপশন এ 1, 2, 3, এখানে 1 বাল গঙ্গাধর তিলক, 2 আছে গোপালকৃষ্ণ গোখলে, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়। তো এখানে আমরা পেয়ে যাব এখানে গোপালকৃষ্ণ গোখলে, তিনি নরমপন্থী ছিল। আর ইতিহাসে আমরা লাল বাল পাল নামে কাদের জানি? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়? বন্দে মাতরম গাওয়া হয়েছিল কোন অধিবেশনে? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি বহুবার বিভিন্ন পরীক্ষা এসছে, রিসেন্ট ইয়ার্স তুমি যদি দেখো এই প্রশ্নটা অনেকবার এসছে। বন্দে মাতরম এই গানটি প্রথম গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের 1896 সালের কলকাতা অধিবেশনে। কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল এবং গেয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল বন্দে মাতরম। এই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল কোথা থেকে? আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে এই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল, এবং যেটা 1896 কলকাতা অধিবেশনে যেখানে সভাপতি ছিল রহিমতুল্লাহ সাইনি, কংগ্রেস সভাপতি রহিমতুল্লাহ সাইনি বা কোথাও দেখবে সাহানি লেখা আছে, তিনি ছিল কংগ্রেসের এই অধিবেশনের সভাপতি। পরবর্তী কোশ্চেন হচ্ছে, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়? এই জাতীয় সঙ্গীত মানে কি? আমরা কি জানি? জনগণ মন। জনগণ মন, যেটাকে আমরা ন্যাশনাল অ্যান্থেম বলি, জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে? অধিবেশনটা কি হবে? দুটো পরপর রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা 1911 সালে, কিন্তু কলকাতা, এটাও কলকাতা সেশনে গাওয়া হয়েছিল প্রথম, কলকাতা অধিবেশনে। এবং এই অধিবেশনের সভাপতি কে ছিল? এই অধিবেশনের সভাপতি ছিল বিশেন নারায়ণ ধর। বিশেন নারায়ণ ধর তিনি ছিল এই অধিবেশনের সভাপতি, কংগ্রেস সভাপতি। তো এইগুলোর প্রত্যেকটা প্রশ্ন তোমাকে নোট করতে হবে। আচ্ছা, আমাদের প্রচুর ব্যাচ চলছে, তোমরা একটু খেয়াল করবে। যদি প্রয়োজন মনে করো অবশ্যই ব্যাচে যুক্ত হতে পারো নির্দ্বিধায়। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসছি। স্বরাজ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? স্বরাজ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? বাল গঙ্গাধর তিলক, চিত্তরঞ্জন দাস, দাদাভাই নৌরোজি নাকি লালা লাজপত রায়? স্বরাজ আমাদের জন্মগত অধিকার, তা আমরা অর্জন করবই, কথাটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক, কিন্তু সেটা 1916 সালের দিকে। আর এই স্বরাজ কথা প্রথম ব্যবহার করেন দাদাভাই নৌরোজি। তিনি 1906 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন। সেই কলকাতা সেশনে তিনি প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করেন। শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, এই বক্তব্যটা দিয়েছিলেন বা মন্তব্যটা করেছিলেন চিত্তরঞ্জন দাস। শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, বক্তব্যটি কার? চিত্তরঞ্জন দাসের। ঠিক আছে, তো এই যে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? দাদাভাই নৌরোজি 1906 সালের কলকাতা অধিবেশন।
জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী চরমপন্থীতে ভাগ হয়ে যায়? কোশ্চেনটার উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কংগ্রেসের মধ্যে দুটো দল বিভক্ত হয়ে যাচ্ছে, আমরা একটু আগের কোশ্চেনে দেখলাম। সেই সময় বঙ্গভঙ্গের পরবর্তী স্বদেশী বয়কট আন্দোলনকে ঘিরে এখানে নিজের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয় এবং সেখানেই দুটো ভাগ হয়ে যাচ্ছে, নরমপন্থী চরমপন্থী। সেটা সুরাট অধিবেশন 1907 সালের ঘটনা। এটাকে ইতিহাসে বলা হয় সুরাট ভাঙন। এই ঘটনাটাকে কি বলা হয়? সুরাট ভাঙন বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, কংগ্রেসের এই নরমপন্থী চরমপন্থী আবার কবে মিলে যাচ্ছে বা চরমপন্থীতে মিলন ঘটে নিম্নের কোন অধিবেশনে? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কংগ্রেসের মধ্যে ভাঙন হচ্ছে 1907 সালে, আবার একটা সময় গিয়ে দেখব তাদের মধ্যে আবার কি হচ্ছে, মিলন ঘটছে, অর্থাৎ জুড়ে যাচ্ছে তারা। নরমপন্থী চরমপন্থীদের মধ্যে মিলন ঘটছে লখনৌ সেশন 1916, 1916 সালে লখনৌ অধিবেশন। 1916 সালে লখনৌ অধিবেশনের সভাপতি কে ছিল? এখানে সভাপতি ছিলেন অম্বিকা চরণ মজুমদার। কে ছিলেন? অম্বিকা চরণ মজুমদার। তিনি ছিলেন এই অধিবেশনের সভাপতি, মনে থাকবে। তো এই লখনৌ সেশনে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পরীক্ষা আসে, লখনৌ চুক্তি। এই সময় একটা পয়েন্ট আসে, এই অধিবেশনে হয় লখনৌ চুক্তি। এখানে বানানটা লখনৌ বানানটা একটু মিস্টেক আছে। লখনৌ চুক্তি বা লখনৌ ইম্প্যাক্ট কাদের মধ্যে হয়? 1916 সালে লখনৌ চুক্তি যেটা হয়েছিল কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের। এটা কংগ্রেসের সঙ্গে কার? কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই চুক্তিটা হয়, মনে থাকবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? মহাত্মা গান্ধী, মনে রাখবে, একবার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, মাত্র একবার। তার সভাপতি হওয়ার কিছুই ছিল না, তিনি সবার উপরেই ছিলেন। আমরা যদি দেখি, মানে জাতীয় কংগ্রেসে তিনি ভারতে আসার পর তিনি যখন রাজনৈতিক এতে প্রবেশ করেছেন, মূলত 1920 সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে গণ আন্দোলনে সামিল হয়েছে। তার আগে বিহারের চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ খেদা সত্যাগ্রহ ইত্যাদি উল্লেখযোগ্য। তো পরবর্তীতে মহাত্মা গান্ধী আমরা দেখব যে তিনি সর্বেসর্বা থাকেন। তো মহাত্মা গান্ধী বেলগাঁও অধিবেশন, যে অধিবেশনটা হয়েছিল 1924 সালে, 1924 সালের বেলগাঁও সেশনে তিনি প্রথম এবং শেষ, যেটা যদি বলো এটাই তার প্রথম ও শেষ সভাপতি। মহাত্মা গান্ধীর প্রথম সভাপতি কবে হয়েছিলেন? 1924 সালের বেলগাঁও অধিবেশন। শেষ কোনবার? সেটাও একই, প্রথম এবং শেষ বারের জন্য, আর কিন্তু পরে হননি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন নিম্নের কে? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন নিম্নের কে? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, সুচেতা কৃপালিনী, মাতঙ্গিনী হাজরা। সঠিক উত্তর এখানে কি করবে? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি উত্তর হবে স্যার অ্যানি বেসান্ত, 1917 সালে। 1917 সালে অ্যানি বেসান্ত হচ্ছে আয়ারল্যান্ডের ছিলেন, আইরিশ বিদেশি বা প্রথম মহিলা বিদেশি সভাপতি যদি বলো সেটা কিন্তু অ্যানি বেসান্ত হবে। 1917 সালের যে অধিবেশনটা হয়েছিল সেটা আমাদের কলকাতাতে, এই অধিবেশনটা হয় কলকাতাতে। ঠিক আছে, এবং পরবর্তী কোশ্চেন একই রকম, শুধু একটা কথা আলাদা আছে, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তাহলে এই কোশ্চেনটা অনেকে গুলিয়ে ফেলো তোমরা, প্রথম মহিলা সভাপতি আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তাহলে এই দুটো পয়েন্ট একটু খেয়াল রাখতে হবে। প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কোন বছর সভাপতি হন? 1925 সালে কানপুর অধিবেশন। কোন অধিবেশন? কানপুর অধিবেশনে তিনি প্রথম অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে ইন্ডিয়ান মহিলা হিসেবে তিনি সভাপতি হয়েছিলেন, সরোজিনী নাইডু 1925-এ। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়েছিল? পূর্ণ স্বরাজ, এটা কিন্তু পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়?
আমরা 1929 সালের কথা জানি, কিন্তু এটা কলকাতা অধিবেশন নয়, এটা লাহোর অধিবেশন। 1929 সালের লাহোর অধিবেশন ভেরি ইম্পর্টেন্ট। রাভি নদীর তীরে লাহোর অধিবেশন, যেটা খুবই তাৎপর্যপূর্ণ। এই অধিবেশনে আইন অমান্য আন্দোলনের প্রস্তাবও গৃহীত হয়। আচ্ছা, 1916 সালের লখনৌ অধিবেশনে একটা লখনৌ চুক্তি হয়, যেটা আমরা বলছিলাম। এখানে আন্দোলন পরিচালনাকারী সংস্থা হিসেবে গড়ে তুলতে তিলক কি প্রস্তাব দেন? তিলক এখানে যে প্রস্তাবগুলো দিয়েছিল মুসলিম লীগের সকল প্রস্তাব গ্রহণ করা, এটা লখনৌ চুক্তি। আচ্ছা, একটা সময় দেখা যাচ্ছে গান্ধীজি প্রত্যক্ষ রাজনীতি থেকে একটু দূরে সরে যাচ্ছেন এবং তার কর্মশক্তি গঠনমূলক কর্মসূচিতে কেন্দ্রীভূত করেন। সেই সময়কালটা কবে ছিল? এখানে উত্তর হবে 24 থেকে 27। এই সময় তিনি একটু প্রত্যক্ষ রাজনীতি থেকে একটু দূরে সরে আসছেন। আচ্ছা, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে, এটা আমরা বলছিলাম যে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ হয়েছিল। আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে, কিন্তু তার জন্য আগে থেকে প্ল্যান করতে হবে, তো সেটা 1930 সালে। মনে রাখবে 1930 সালে কোনো অধিবেশন হয়নি, এটা লাহোর অধিবেশনে প্রস্তাব হয়। এটা কিন্তু ভুল আছে, 1930 সালে কোনো অধিবেশনই বসেনি। 1931 সালে করাচিতে অধিবেশন হয়। যাই হোক, তো 1929 সালে লাহোর অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। এই অধিবেশনের সভাপতি কে ছিল বলতো? এর সভাপতি কে ছিল? সভাপতি ছিল জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু তিনি ছিলেন সভাপতি। ঠিক আছে, আচ্ছা, অনেক সময় হয়ে গেল। তো জওহরলাল নেহেরু সভাপতি ছিলেন। এই সময় সিদ্ধান্ত হয় যে 26শে জানুয়ারি 1930 সালে আমরা ভারতীয়রা প্রথম স্বাধীনতা দিবস পালন করব। তো 1930 সালে 26শে জানুয়ারি ভারতীয়রা প্রথম স্বাধীনতা দিবস পালন করে। তো 1930 সাল থেকে 47 সাল পর্যন্ত ওই 26শে জানুয়ারি ছিল ভারতের পরাধীন ভারতের স্বাধীনতা দিবস। এটাও কিন্তু এই লাহোর অধিবেশনে সিদ্ধান্ত হয়েছিল। আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিল? এতদিন যে সভাপতিগুলো হচ্ছিল সেগুলো ছিল মনোনীত। প্রথম নির্বাচিত সভাপতি কে ছিল? উত্তর কি হবে? উমেশ চন্দ্র ব্যানার্জি, জওহরলাল নেহেরু, সুভাষ চন্দ্র বসু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর কি হবে? প্রথম নির্বাচিত সভাপতি হচ্ছে আমাদের সুভাষ চন্দ্র বসু। পট্টভি সীতারামাইয়া, নামটা মনে রাখবে, পট্টভি সীতারামাইয়া, তাকে হারাচ্ছে সীতারামাইয়া, তাকে হারান কে? আমাদের সুভাষচন্দ্র বসু। দেখো, 1938 সালে সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন। 1938 সালে তিনি সভাপতি হন। আর এই যে প্রথম নির্বাচিত সভাপতি, এটা হচ্ছে 1939 সালের ঘটনা, কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন। প্রথম হরিপুরী অধিবেশন সুভাষচন্দ্র বসু সভাপতি ছিলেন। তাহলে জাতীয় কংগ্রেসের আমাদের সুভাষচন্দ্র বোস দুইবার সভাপতি হয়েছিলেন। সুভাষচন্দ্র বোস 1938 সালে প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি হন। এটা ছিল হরিপুরা সেশন, হরিপুরা অধিবেশন, হরিপুরা অধিবেশনে। আর 1939 সালে যে অধিবেশনটা হয় সেটা হচ্ছে ত্রিপুরী। এই ত্রিপুরীটা কিন্তু ত্রিপুরা নয়, এই ত্রিপুরীটা ছিল অন্ধ্রপ্রদেশে একটা জায়গা, অন্ধ্রপ্রদেশ। এখানে কি হয়, সুভাষচন্দ্র বসুর চিন্তা ভাবনা একটু আলাদা ছিল গান্ধীজির তুলনায়। তো সেখানে একটা মত পার্থক্য হয় এবং ভোটিং হয়। আমাদের সুভাষচন্দ্র বসু কিন্তু জয়লাভ করে। এবং তারপরে একটা জিনিস হয়ে গেছিল যে সুভাষচন্দ্র বসু দেখছেন যে সেই সময় গান্ধীজি একটা জননেতা, গান্ধীজি ছাড়া জাতীয় আন্দোলন সম্ভব নয়। এবার নিজেদের মধ্যে ঝামেলা করে আর কি হবে। ঠিক আছে, তিনি সভাপতি নির্বাচিত হলেন সুভাষচন্দ্র বোস। তারপর দেখলেন বিষয়টা খুব একটা ভালো লাগছে না মনের দিক থেকে, তিনি সরে আসলেন, নতুন একটা দল প্রতিষ্ঠা করলেন, ফরওয়ার্ড ব্লক। 1939 সালে দেখবে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। তো এই ত্রিপুরী অধিবেশনে তাহলে ভোট হচ্ছে এবং পট্টভি সীতারামাইয়াকে হারাচ্ছে সুভাষচন্দ্র বসু এবং তিনি জয়লাভ করছেন। পরবর্তীতে তিনি কংগ্রেস থেকে সরে আসছেন, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করছেন। তো তিনি সরে আসার পরে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এই নামটাও তাহলে কি, যখন ছেড়ে দিচ্ছেন তারপর কে হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ সভাপতি হন। জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন? সবথেকে কম বয়সের সভাপতি হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 1923 সালে তিনি প্রথম সভাপতি হন। জাতীয় কংগ্রেস সবচেয়ে বেশিবার সভাপতি হয়েছিলেন কে? বেশিবার 1940 থেকে দেখবে 45 পর্যন্ত কোনো সেশন হয়নি, টানা 6 বছর তিনি কিন্তু সভাপতি ছিলেন।
টানা 6 বছর সভাপতি ছিলেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে ইনফরমেশন গুলো লিখে নিতে হবে। জাতীয় কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন কবে হয়? প্রথম গ্রামীণ অধিবেশন কংগ্রেসের হয়েছিল, স্থানটার নাম হচ্ছে ফয়েজপুর, বা কোথাও দেখবে ফৈজপুর লেখা আছে, ফয়েজপুর বা ফৈজপুর, যেটা ছিল মহারাষ্ট্রে। প্রথম গ্রামীণ অধিবেশন বসে এবং এখানে জাতীয় কৃষি নীতি প্রথম কৃষি নীতি গৃহীত হয়েছিল 1937 সালে। এই অধিবেশনের সভাপতি ছিল জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ছিল সভাপতি। ভারতে জওহরলাল নেহেরু মোট 3 বার সভাপতি হয়, দাদাভাই নওরোজি মোট 3 বার। আচ্ছা, এখানে তুমি যদি দেখো মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু 3 বার নয়, 2 বার, কিন্তু একবার 1923-এ, আর হচ্ছে টানা ছিলেন। ভারতের যখন স্বাধীনতা হয়, স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিল? জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল যখন ভারত স্বাধীন হয় 1947 সালে? তখন ছিল জে.বি. কৃপালিনী। অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তো কংগ্রেসের অধিবেশনগুলো মূলত হতো ডিসেম্বরের শেষের দিকে একদম। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি জাতীয় কংগ্রেসের সভাপতি স্বাধীনতার সময় এবং স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা যদি দেখি জে.বি. কৃপালিনী ছিল, এবং সেই 1947 সালের যে সেশনে আবার তার পরবর্তীতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যেটা ডিসেম্বরের দিকে যেতে হচ্ছে, তখন কিন্তু সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ওকে। তো আমরা আজকের আলোচনা এখানে এন্ড করব। একটা হোমওয়ার্ক দিয়ে তোমাদের আজকের সেশনটা এন্ড হবে। তো হোমওয়ার্ক হচ্ছে এটা, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা প্রত্যেকে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি সাবস্ক্রাইব করে সাথে থাকো। TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স নিচ্ছি, এবং যদি প্রয়োজন মনে হয় বা আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই যুক্ত হতে পারো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই যে কোশ্চেনগুলো কিন্তু নোট করবে। পরীক্ষা একটা প্রশ্ন এই ক্লাস থেকে দেখবে কমন পাচ্ছ। ঠিক আছে, পরীক্ষার হলে গিয়ে মনে পড়বে ডাল্টন স্যারের কথা, মিলিয়ে নিও। ওকে, টাটা, বাই।